বন্ধুরা, ক্ষীর তৈরির ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটেই ভীষণ সহজভাবে দারুণ আকর্ষণীয় ও লোভনীয় অমৃত স্বাদের ক্ষীর ভাপা পিঠে তৈরি করব। অথেন্টিক ভাপা পিঠে একদম ইউনিকভাবে তৈরি করতে পারবেন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি তৈরি হবে বাড়ির প্রত্যেকেই রিকোয়েস্ট করবে আবারও বানানোর জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই গ্যাস জ্বালিয়ে হাফ কাপ খেজুর গুড়ের যে পাটালি সেটা আমি গ্রেট করে দেখুন কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। আর এরপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এটা ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু গুড়টা তেতে যেতে পারে। দেখুন গুড়টা সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা গোটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন পুর আমি রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, পিঠে তৈরির জন্য কিন্তু খেজুর গুড় আর নারকেল এইগুলো ছাড়া কিন্তু পিঠের স্বাদ কিন্তু একদমই অসম্পূর্ণ থাকে। অবশ্যই কিন্তু খেজুরের গুড়টা দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন পিঠের টেস্ট কিন্তু খুবই অসাধারণ আসবে। চাইলে কিন্তু আপনারা চিনি দিয়ে করতেই পারেন, কিন্তু খেজুর গুড়ের স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখুন এভাবে আমি রেডি করে নিলাম পুর। এরপর দেখুন আমি আবারও কিছুটা গুড় একটু গ্রেট করে নেব। দেখুন আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে খেজুর গুড়ের যে পাটালিটা এইটা আমি ইউজ করেছিলাম। দেখুন আমি এখান থেকে খানিকটা গ্রেট করে নিয়েছিলাম, আবার দেখুন এখান থেকে আমি গ্রেট করে নিচ্ছি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে দেখুন একটা গ্রেটার দিয়ে আমি আবারও কিছুটা গ্রেট করে নেব। এই খেজুর গুড়ের টেস্ট কিন্তু খুবই অসাধারণ আসবে। দেখুন এভাবে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি একটু গ্রেট করে নিলাম। এটা আমি হাফ কাপ মতো একটু নিয়ে নিলাম। আর মিষ্টির পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, যে যেরকম পছন্দ করেন। একটু বেশি পছন্দ করলে বেশি দিতে পারেন, বা কম পছন্দ করলে কম দিয়ে করতে পারেন। এরপর দেখুন এখানে দিয়ে দিলাম আমি 4 চামচ মতো কোরানো নারকেল। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো টক দই। আর টক দইটা একটু ফ্রেশ নেবার চেষ্টা করবেন, যাতে টকটা না থাকে, টক ভাবটা যাতে না হয়। এভাবে দেখুন আমি প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার তৈরি হচ্ছে, একদম যে অরিজিনাল যে ক্ষীরের যে কালারটা, দেখুন একদম ক্ষীরের মতন সুন্দর একটা কালার আসছে। যেহেতু ক্ষীর ভাপা পিঠে বেশ কালারটার ওপরেও কিন্তু একটু আমাদের খেয়াল রাখাটা উচিত। দেখুন কত সুন্দর কালারটা তৈরি হচ্ছে। এরপর দেখুন এখানে আমি নিয়েছি 1 বাটি মতো সুজি। এই সুজিটা দেখুন আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি অথেন্টিকভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আর এরপর দেখুন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। একটু মিষ্টি আইটেমে কিন্তু নুন অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু সেটা টেস্টি তৈরি হবে। এরপর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অল্প একটু জল দিয়ে মেখে নেবো। বড্ডই মাখাটা শুকনো লাগছে, আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন। দেখুন আমি এখানে সামান্য জল দিয়ে মেখে নেব। আর মাখাটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে, খুব পাতলাও না, আবার কিন্তু খুব ঘনও না। ঠিক এভাবেই করে আমি এখন তৈরি করে নিলাম। দেখুন ঠিক এরকম পজিশনে যখন থাকবে, ঠিক এরকমটা থাকলেই কিন্তু হবে। আমি এখন এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্য করে নেব। দেখুন আমি এখানে ছোটো ছোটো বাটিতে কিন্তু এই ভাপা পিঠেগুলো তৈরি করব। আর অবশ্যই একটু কিন্তু এভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে, নাহলে কিন্তু ভাপা পিঠেগুলো যখন রেডি হয়ে যাবে এখান থেকে বার করতে পারা যাবে না, ভেঙে যাবে। দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনার চাইলে কিন্তু একটু ঘিও মাখিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি এখানে সাদা তেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা বাটিকেই এভাবেই রেডি করে নিতে হবে। দেখুন প্রত্যেকটা বাটি আমি রেডি করে নিলাম। এরপরে দেখুন মিনিট 5 হয়ে গেছে, আমি দেখুন খুলে নিয়েছি চাপাটা। হাতে সময় থাকলে আপনারা 10-15 মিনিট রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম। আর দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। এরপর দেখুন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু একদিক থেকে ঘুরিয়ে আর আলতো হাতে এটা রেডি করে নিতে হবে। দেখুন আমি একটু আলতো হাতে এটা মেখে নিচ্ছি। আর এখানে সামান্য আরেকটু আমি জল অ্যাড করে দিলাম, মাখাটা বড্ডই গাঢ় ছিল। দেখুন ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। দেখুন মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপরে
যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বাটির ভেতরে দেখুন আমি এখন ব্যাটারগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু হাফ বাটির থেকেও কম পরিমাণে ব্যাটার আমি দেব। দেখুন প্রত্যেকটা বাটিতেই হাফ বাটির থেকেও কম পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই আমি সমান মাপ করে করে দিয়ে দিচ্ছি। আর এরকম কম পরিমাণে কিন্তু দিতে হবে প্রথমবার। দেখুন হাফের থেকে কম করে আমি এখানে দিয়েছি। আর এরপর একটু বাটিগুলোকে একটু আমি ট্যাপ করে করে দিচ্ছি যাতে ভেতরের এয়ারটা থাকলে বেরিয়ে যেতে পারে। আর এরপরে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি দেখুন এভাবে থালা চাপা দিয়ে গরম করে নিয়েছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন একটা ঝাঁঝরি থালা দেখুন আমি বসিয়ে দিলাম কড়াইয়ের ওপরে। আর একে একে রেডি করা বাটিগুলো দেখুন আমি বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাত্র 5 মিনিট এটা ভাপিয়ে নেব। প্রথম অবস্থায় দেখুন 5 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। এভাবে চাপা দিতে হবে। চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের বাষ্পটা না বেরোতে পারে। দেখুন আমি এটা চাপাটা এবার খুলে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। আর যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন একটু হাতে আমি এভাবে একটুখানি চাকতির মতন তৈরি করে নিয়েছি। সেটা দেখুন প্রত্যেকটা বাটির ওপরে আমি বসিয়ে দিলাম। আর এরপরে আবারও যে পিঠের যে মিশ্রণটা সেটা দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু পুরো বাটি ভর্তি করে আমি ভালো করে এটা দিয়ে দেবো। দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি এভাবে করে দিয়ে দেবো। আর এভাবে প্রত্যেকটা বাটি দেওয়া হয়ে যাওয়ার পরে ওপর থেকে আবারও চাপা আমি দিয়ে দেবো। আর 20 মিনিট এটা ভাপিয়ে নেব। টোটাল 25 মিনিট এটা আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন ওপরে চাপাটা দিয়ে দেবো এরপর। আর আরও 20 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখুন আমি একটু চেক করে দেখে নেব। কাঠির গায়ে যদি ব্যাটার না আটকায় তাহলে জানবেন পিঠে একদম রেডি হয়েছে। দেখুন কাঠির গায়ে ব্যাটার আটকাচ্ছে না। পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এগুলো এখন নাবিয়ে নেব। নাবিয়ে তারপর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে। আর এভাবে একটা ছুরি দিয়ে সাইড থেকে কেটে দিলেই কিন্তু এটা খুব সহজেই বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পিঠেটা। আপনারা কিন্তু চাইলে এভাবেই খেতে পারেন। এভাবেও কিন্তু এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। কিন্তু আমি যেহেতু আজকে ক্ষীর ভাপা পিঠে তৈরি করবে তার জন্য একটু ক্ষীর তো এখানে লাগবে। তার জন্য দেখুন আমি ক্ষীরটা কীভাবে তৈরি করি সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন পিঠেগুলো সব এখন রেডি হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটা পিঠেকে দেখুন একটু কাঠি দিয়ে আমি একটু এভাবে একটুখানি ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে যখন এখানে ক্ষীরটা দেওয়া হবে যাতে ক্ষীর খুব সুন্দরভাবে গোটা পিঠের ভেতর সুন্দরভাবে যেতে পারে। এটা যাতে খুব সুন্দর তৈরি হয়। দেখুন আমি একটু এভাবে ছিদ্র করে দিলাম। আর হাফ কাপ গুড় আমি দেখুন হাফ কাপ জল দিয়ে এভাবে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর এলাচের গুঁড়ো আমি এখানে দুটো ছোটো এলাচ থেতো করে এখানে দিয়েছি। আর এটা আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। গ্যাস কিন্তু এখন বন্ধ আছে। গ্যাস বন্ধ করার পরে আমি এখানে দেখুন 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় প্রথমে এক প্যাকেট দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পরে দেখুন আমি আরও একটা প্যাকেট দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন কত সহজেই দেখুন ক্ষীর তৈরি করে নিলাম। কত গাঢ় সুন্দরভাবে তৈরি হলো। কোনো জাল দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে খুব সহজেই ঝামেলা ছাড়া দেখুন ক্ষীর তৈরি করতে পারবেন। এভাবে ক্ষীর তৈরি করে দেখুন প্রত্যেকটা পিঠের ওপরে আমি দেখুন দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুবই অসাধারণ টেস্টি তৈরি হবে। একদম অমৃত স্বাদের কিন্তু পিঠে তৈরি হবে। দেখুন প্রত্যেকটা পিঠের ওপরেই আমি এভাবে দেখুন যে ক্ষীরটা তৈরি করলাম দিয়ে দিলাম। আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা যদি হাতের কাছে না থাকে না দিয়েও করতে পারেন, কিন্তু থাকলে দেবেন। অসাধারণ যেমন দেখতে লাগবে তেমনি খেতেও খুবই সুন্দর লাগবে। চাইলে কিন্তু আপনারা একটু নারকেলের স্লাইস দিয়েও সাজিয়ে নিতে পারেন। আমি দেখুন এরপর একটু নারকেলের এভাবে স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন কতটা যে পিঠেটা অসাধারণ দেখতে লাগছে। যেমন অসাধারণ দেখতে লাগছে তেমনি কিন্তু অসাধারণ খেতেও হবে। একদিন যদি এভাবে তৈরি করে খান স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। প্রত্যেক বছর কিন্তু এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বাড়ির প্রত্যেকেই কিন্তু এটা আবারও খাবার জন্য রিকোয়েস্ট করবে। এতটাই টেস্টি তৈরি হবে। এরপর আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিই যে ভেতরটাও কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। একদম নরম তুলতুলে দেখুন কত সহজেই কাটা গেল। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে। দেখুন ভিতরটা তো একদম অসাধারণ যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা অতুলনীয় আর লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন। দেখবেন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। কত সহজে কত কম উপকরণে কিন্তু কত সুন্দর একটা পিঠে এত সহজেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।